আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আইমান ইসলাম সুপর্ণা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলাকারী ও তাদের ইন্ধনদাতা আসামিরা মামলাকে ভিন্ন খাতে অপপ্রচার ও বাদীপক্ষকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন চলছে। সেখানে রয়েছে আমাদের রিপোর্টার শাহজালাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তিনবার না পাঁচবার গেছি সারেগঞ্জ কাছে স্যার আমার ছেলে আহত হয়েছে, সহযোগিতা করেন। কোনো ছাত্র সহযোগিতা করে নাই, এবং কি সাংবাদিক গেছে, স্কুল জামাত গেছে, বিএনপি ঢুকেছে, এবং কি সারা বলে নাই এই স্কুলটা আহত হয়েছে, আমার ছাত্র আহত হয়েছে। আমার তো বড় উচিত ছিল না, সাংবাদিককে তো বড় উচিত ছিল যে সাংবাদিককে একটা নিউজ করতো, কোনো সারাই বলে নাই। তখন তো উচিত ছিল, কেন ইচ্ছা নাই? হয়তো তারা গ্রেফতার করা শাস্তি হোক। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই। আর আপনি যদি নিরাপত্তাহীনতায় ভুগে থাকতেন, কোন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন আর আপনি এখন কি চান? এই প্রশ্নের আমি তো নিরাপত্তা আমার হুমকি দিচ্ছে, মোবাইল করে অনেক হুমকি দিচ্ছে। তো আমার ছেলে আছে 2 জন, আমার মেয়ে আছে 2 জন। আমি এই দেশে কাজ কাম করি, মাঝে মাঝে এনে আসি। যুবলীগের নেতা আছে, ছাত্রলীগের নেতা আছে, স্বেচ্ছাসেবী লীগের নেতা আছে, সকলেই আছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আইনজীবী হিসাবে এই আপনাদের সামনে বললাম, একজন যদি বিএনপি বা জামাতের লোক আপনারা দেখাতে পারেন এই মামলায় আসামি হয়েছে, একজন ব্যক্তিকে এই আহসানুল্লাহ সাহেব আইনজীবীর মাধ্যমে এই যারা এই আন্দোলনের পক্ষে ছিল, মানে বিপক্ষে, হাসিনার বিপক্ষে ছিল, তাদের নামে তো মামলা হয় নাই। কিন্তু আপনারা তাহলে কি বিষয়টা এরকম যে তারা আওয়ামী লীগ করে বিদায় মামলার আসামি? আওয়ামী লীগ তারাই তো এই ছাত্র জনতার উপর হামলাটা করেছে। ওই কিশোরের নাম কি? কারা? হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব, তার ছেলে, সে আমাকে যেটা বলেছে, সন্ধ্যা কোর্ট আপনারা নিয়ে নেন, তার ছেলেকে মাননীয় প্রিন্সিপাল সাহেব, তার ছেলের বন্ধু, আপনি একটু বলেন এটা। অর্থাৎ আমি না বলবো ভাই, ওই কিশোরের নাম বলি। আপনি শুরু থেকে এই পর্যন্ত যে আসামিরা যে বাচ্চাটা নিয়ে গঞ্জাম আপনাকে এই বাদিকে চাপ দিচ্ছে, ওনার এই ছেলের নাম কিন্তু একবার বলেন। কেন পড়তে পারবো না না, ওটা বলেন না, নাম নাই না, ওই যে মানে নামটা ওই ক্লিয়ার হয়ে গেছে। সে বলুক কিশোরের নাম কি, পরিচয় কি? আব্দুল্লাহ মামুন তাকে হুমকি দিচ্ছে, তাহলে আপনারা অন দ্য রেকর্ড আলাউদ্দিনকে সেটা বলবেন। এর জন্য আমি তাকে বলেছি, আপনি আইনের দৃষ্টিতে সেটা সমুচিত না, কারণ নাম আপনার বলা দরকার নেই, যতটুকু বলার ততটুকুই বলেন। মানে কিশোরবাদীর নাম প্রকাশ করা যায় না এই জন্য, মানে কিশোরবাদীর নাম বলা যায় না এই জন্য। জি, আইনে কিশোরদের নাম এবং মহিলাদের নাম, ছবি, এইসব দেওয়া ঠিক না। এবং বাদী পক্ষকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, এবং আমাকেও হুমকি দিচ্ছে মেরে ফেলার জন্য। এমনকি বাদী পক্ষের আমাকে, মানে আইনজীবী আমাকে নিয়ে ফেসিবাদের দোসররা পরিকল্পিতভাবে অপপ্রচার নেমেছে। মেধাবী ছাত্র আব্দুল্লাহ, ছাত্র জনতার রক্তের দাগ বুঝতে না বুঝতেই ফেসিবাদের দোসররা একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। মামলায় একজন কিশোর ছাত্র অন্ধত্ববরণ করলেও এ ব্যাপারে তাদের কোনো আফসোস বা ভ্রুক্ষেপ নেই। বিগত ফেসিবাদ সরকারের সময় কবরবাসী, মৃত ব্যক্তি, বিদেশগামী, হাসপাতালে ভর্তি, গুরুতর রোগী, বিদেশে অবস্থানরত বিরোধী দল, বিভিন্ন মতের অসংখ্য মানুষের বিরুদ্ধে বহু মামলা হলেও তখন আমাদের দেশের অধিকাংশ মিডিয়া ছিল চুপ। ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।